আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ভোটাধিকার কারো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সরকার একটি ভয় এবং বাধাহীন নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান উদ্বোধন করে তিনি গণভোটের জুলাই সনদের পক্ষে হা ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, এই সনদ বাস্তবায়িত হলেই দেশ বহু বছর নিরাপদে থাকবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে 10টি ভোটের গাড়ি নিয়ে যাত্রা শুরু করেছে সুপার ক্যারাভ্যান। লক্ষ্য, জাতীয় নির্বাচন এবং গণভোটের বিষয়ে সারা দেশে প্রচারণা। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর। অবাধ নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করছে সরকার। আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি, আপনারা এগিয়ে আসুন, প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তে গড়ে উঠবে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না বাধা, থাকবে কেবল জনগণের মুক্ত ও নির্ভীক মত প্রকাশ। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে তৈরি করা জুলাই সনদ জনগণ পছন্দ করলে দেশ দীর্ঘ সময় নিরাপদে থাকবে। এবারের নির্বাচনে আপনি আরও একটা ভোট দেবেন, জুলাই সনদের ভোট। দীর্ঘ 9 মাস ধরে সকল রাজনৈতিক দলের সঙ্গে দিনের পর দিন বৈঠক করে এই সনদ তৈরি হয়েছে। এই সনদ দেশের মানুষ পছন্দ করলে দেশ আগামী বহু বছরের জন্য নিরাপদে চলবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব মন্তব্য করে ভোটারদের সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলের সম্পাদক পরিষদ এবং নোয়াব আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় দেশের মানুষের নিরাপত্তা দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন নাগরিক সমাজ এবং রাজনৈতিক মহল। ইফতেখার রেজার রিপোর্ট। সহিংসতা থেকে দেশ ও মানুষকে বাঁচাতে প্রতিবাদের পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে যৌথ প্রতিবাদ সভা করে সম্পাদক পরিষদ ও নোয়াব। সেখানে উঠে আসে সরকারের ব্যর্থতার কথা। শুধু প্রতিবাদ করলে হবে না। ওসমান হাদি হত্যা, গণমাধ্যমে আগুন, লক্ষ্মীপুরে আগুনে পুড়িয়ে শিশু হত্যা ও ময়মনসিংহে ধর্মীয় উস্কানিতে গাছে ঝুলিয়ে হত্যার ঘটনাকে একই সূত্রে বাধা বলছেন রাজনীতিকরা। তারা বলছেন, মব সন্ত্রাসের পেছনে সরকারের একটি অংশ কাজ করছে, আর তাদের শক্তি যোগান দিচ্ছে একটি রাজনৈতিক দল। আজকে ডেইলি স্টার নয়, প্রথম আলো নয়, আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন। এই অপশক্তিকে রুখে দিতে হবে। কোনো কিছুর নামেই এই ধরনের ঘটনা, মিডিয়ার উপর আক্রমণ, প্রতিষ্ঠান ভাঙচুর, যেটা আইনের শাসনকে ব্যাহত করবে, এরকম কোনো কিছুর পক্ষে যারা বা সম্মতি তৈরি করবে তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে। যে এই কাজের সাথে কে বা কারা জড়িত, আমাদের প্রত্যেকেরই নিজেদের জন্য, দেশের জন্য, জাতির জন্য, আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি চিহ্নিত হওয়া উচিত। তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত, তাদেরকে শাস্তির মুখোমুখি করা উচিত। প্রথম আলো ডেইলি স্টারে আগুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। সেই 26-27 জন ছাদে আটকে ছিল এবং ফায়ার ব্রিগেডকে আসতে দেওয়া হয় নাই। এটার মানে কি? পুরো কাঠামো আঘাতের সম্মুখীন, নিরাপত্তার সম্মুখীন, কিন্তু মানুষের জীবনের নিরাপত্তার ঝুঁকি কিন্তু এখন রাষ্ট্র কাঠামো, আমাদের যে জাতীয় নিরাপত্তা, সেই যন্ত্রটা কোথায়? জানুয়ারির মাঝামাঝি টাইমে আমরা একটা মহাসম্মেলন করব। সেই মহাসম্মেলনের মাধ্যমে
আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। মব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান পেশাজীবী সমাজের প্রতিনিধিরাও। ব্যবসায়ী সমাজের প্রশ্ন, সরকার কি বিদেশি বিনিয়োগ বন্ধে কাজ করছে কিনা। প্রতিবাদ সভা শেষে সার্ক ফোয়ারায় মানববন্ধন করে সম্পাদক পরিষদ ও নোয়াব। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 24 ঘন্টার মধ্যেই শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেফতার এবং 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করা সহ 3 দাবি পূরণে সরকারকে সতর্ক করেছে ইনকিলাব মঞ্চ। রাজধানীর শাহবাগে বিক্ষোভ করে এসব দাবি পূরণের আহ্বান জানান ইনকিলাব মঞ্চের নেতারা। এছাড়া কাল শাহবাগে শহীদী শপথ পাঠ করবে ইনকিলাব মঞ্চ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। এ সময় 20 ব্যক্তি নিরাপত্তায় গানম্যান দেওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। শহীদ শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধের ঘটনার 11 দিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে খুনিরা। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিতসহ 3 দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এ সময় বক্তারা বলেন, 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের জনসম্মুখে না আনলে জনগণ ঘরে ফিরে যাবে না। আর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে দেশবাসীর সামনে উন্মোচন করার আহ্বান জানান। ওসমান হাদির খুনিকে বাংলাদেশের জনগণের সামনে উপস্থিত করতে হবে। এই বাংলার আপামর জনসাধারণকে যদি আবার রাস্তায় নেমে আসতে বলি, আপনারা এই জনস্রোত রক্ষা করতে পারবেন না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালিয়ে যাবেন, এটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় না, কার কারণে কাজ করতে পারে না, কার সাথে লিয়াজু করে আপনি এসব কাজ করতে পারেন। হত্যাকারীদের বিচারের মুখোমুখি করাই হবে বড় ইনসাফ, এমন মন্তব্য করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। দেশের স্থিতিশীলতা রক্ষায়ও কাজ করবে তারা। জুলাই থেকে শুরু করে জুলাই পরবর্তী এবং পূর্ববর্তী সকল গুম খুন এবং হত্যাকাণ্ডের শিকার হয়ে যারা শহীদ হয়েছেন, আমরা শহীদ ওসমান হাদিকে সামনে রেখে বাংলাদেশের জনগণকে সাথে দিয়ে শহীদী শপথ করবে বিকাল 3টায় শাহবাগে শহীদ হাদি চত্বর ইনশাআল্লাহ। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার তদন্তে বেশ অগ্রগতি হয়েছে। সরকার ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দালাল চক্র ফিলিপের সহযোগী এবং 5 জনকে আটক করে, এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরেই ফেলতাম। দেশও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট এখন হলো উনি বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারছি না। এদিকে নিরাপত্তা ঝুঁকিতে থাকা হাদির বোন, এনসিপি নেতা এবং সাংবাদিক সহ 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 20 জনের মতো। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। সরকারের পক্ষ থেকে গানম্যান দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এক বিবৃতিতে সাদিক কায়েম বলেন, সরকারের পক্ষ থেকে গানম্যান সংক্রান্ত বিষয়ে তাকে অবহিত করা হলেও এ প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বলেন, ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তায় ব্যবস্থায় একটি দৃশ্যমান এবং ন্যায্য পরিবর্তন ঘটবে, কিন্তু বাস্তবে তা হয়নি। সবার নিরাপত্তার সমান অধিকার রয়েছে জানিয়ে আইন শৃঙ্খলা উন্নয়ন করার দাবি জানান দুই নেতা। আমাদের অনেককে গানম্যান দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যেই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ্যে পোশাক পরিহিত অবস্থায় অফিসের সামনে পিটিয়ে মারে, সেই বিচার না হওয়া পর্যন্ত ওই সরকারের গান দিয়ে নিরাপত্তা দেওয়ার উপরে থু মারে। এদিকে মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের বক্তব্যের প্রতিবাদ করে সংবাদ সম্মেলন করেছে জাতীয় শ্রমিক শক্তির জেলা আহ্বায়ক আশরাফুজ্জামান এবং তার পরিবারের সদস্যরা। এ সময় মোতালেবের স্ত্রী ফাতিমা আক্তার, মা রাবেয়া বেগম সহ অন্যরা উপস্থিত ছিলেন। রাতে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশরাফুজ্জামান। মোতালেব শিকদার গুলিবিদ্ধের ঘটনায় পুলিশের বক্তব্যকে দায়সারা বলে দাবি করেন তিনি। মোতালেবের সঙ্গে থাকা নিখোঁজ তন্নি এবং তাদের দলের যুবনেত্রী বলেও জানান তিনি। পুরো ঘটনার সঠিক তদন্তের দাবি করেন আশরাফ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নাটোরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাতে নাটোর শহরে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে প্রধান অতিথি ছিলেন দলের নির্বাহী কমিটির সদস্য এবং নাটোর 2 আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে ঢাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগমের আশাবাদ ব্যক্ত করেন দুদু। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নিয়াজ সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।